দুধের মধ্যে 5 কিলো পানি ঢালে, 5 কিলো পানি ঢেলে মানুষকে ঠগে সে বিক্রি করে, সে জান্নাত যাবে? কখনো নয়। 1 কিলো দুধ হয়েছে তোমার, 1 কিলো দুধ তুমি খাঁটি দুধ দাও, টাকা দিয়ে কিনে দুধ 50 টাকা কিলো। আমাদের আসামের বাড়িতে এখন 50 টাকা কিলো দুধ, আর রোজার টাইমে 80 টাকা কিলো দুধ হয়ে যায়। বন্ধু আমার ভাইরা, এই যারা গাখীর বিক্রেতা, গাখীর যারা বিক্রি করে, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাব, আপনারা খবরদার এই দুধের মধ্যে আপনারা পানি মিলাবেন না। কারণ আপনি ঠকাচ্ছেন কোন লোককে। আপনি ওই মানুষটা হয়তো না জানতে পারলে, কিন্তু আরশে আজিম থেকে একজন দেখছেন, তেনার নাম কি? মুখ খুলে বলবেন, তেনার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো মকর চলবে না। মানুষের সাথে আমি মকর করতে পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো মকর চলবে না। তো অতএব যারা দুধ বিক্রেতা, খারাপ পায় না মোহাম্মদের লোকেরা ভাই, তো আমি সকলকে বলছি, দুধ বিক্রেতা আমি যেখানেই যাই, এই আয়াতটা যদি বলি তো দুধের কথা চলে আসে বন্ধু আমার ভাইরা। তো যারা দুধ বিক্রেতা করবেন, আপনারা মানুষদেরকে ঠকাবেন না। আর যারা ওজনে কম দেন, বাগুন বেচেন বা কিংবা সিম বেচেন কিংবা সবজি বেচেন ইত্যাদি এই সামগ্রী কাঁচামাল, এগুলোতে আপনারা ওজনে কম দিবেন না। 1 কিলো আপেল যদি আপনি বিক্রি করেন, তো 1 কিলো কাঁটা ধরে সমান সমান ভাবে আপনি ওজন করে দিবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আর যদি মাপ করে যদি আপনি কম দেন, তাহলে এটা কাবিরা গুনার মধ্যে সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তোমাদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা এটা যদি তোমাদের জন্য নসিহত হয়ে থাকে, এটা যদি তোমাদের জন্য নসিহত হয়ে থাকে, তাহলে তোমরা তাজকিরা করো, জিকির করো, স্মরণ করো, লাআল্লাকুম তাযাক্কারুন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যে এটাই হচ্ছে সহজ সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা ইত্তেবা করো, তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা যে উল্টো রাস্তা যে তোমরা গ্রহণ করছো, উল্টো রাস্তা দিকে যে তোমরা চলছো, তোমরা উল্টো রাস্তা দিকে চলছো, সেই রাস্তাতে কোনো নূর পাবে না, আলো পাবে না। সেই রাস্তাতে আলো পাবে না, নূর পাবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে বললেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা মাঝে, তোমরা দরমিয়ানে, তোমরা একের অপরের মাঝে তোমরা পৃথক হয়ো না, আলাদা হয়ো না। আজকে আমরা আলাদা হয়ে গিয়েছি। আজকে আমরা বিভিন্ন ধর্ম নিয়ে মারামারি, বিভিন্ন মাযহাব নিয়ে মারামারি। আমরা কেন মাযহাব নিয়ে মারামারি করব? আমাদের মাযহাব একটাই, আমাদের মাযহাব হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যে পন্থা আমাদেরকে শিখিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম নমুনা, আইডিয়াল, মিসাল, উদাহরণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করব। বন্ধু আমার ভাইরা, তো এটা হচ্ছে সহজ সরল রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, সেটি হলো কোরআন। কোরআনকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা এই 10টি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ যে উল্লেখ করেছেন, এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের নূরের রাস্তা, আমাদের আলোর রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচাবেন। এবং এটা যদি তোমাদের পক্ষ থেকে নসিহত হয়ে থাকে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি যদি তোমরা পরহেজগার ইখতিয়ার করো, তাহলে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, নসিহতকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, কি বলছেন? যে তোমরা আমারই ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের দিকে এগিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। পরে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি বলবো না
তিনটি কাবিরা গুনাহের বারে কি তোমাদেরকে খবর দিব না? সাহাবায়ে কেরামরা বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ বালা, অবশ্যই 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 আমাদেরকে খবর দেন কোন তিনটি কাবিরা গুনাহ? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আকবার মানে বড়, তার থেকেও বড়। যেমন ছোট্ট করে উদাহরণ দেই, সপ্তাহের বড় হলো মাস, মাসের বড় হলো বছর, বছরের বড় হলো যুগ, যুগের বড় হলো শতাব্দী। এমন করে করে চলতেই থাকবে। বন্ধু আমার ভাইরা, তো তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ওরে সাহাবীরা, তোমাদেরকে আমি কাবিরা গুনাহের মধ্যে যে সবথেকে বড় কাবিরা গুনাহের বারে কি খবর দেব না? সাহাবায়ে কেরামরা বললেন, বালা, অবশ্যই খবর দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ। ওরে আমার সাহাবীরা, জেনে রাখো, আল্লাহর সাথে শরীক স্থাপন করাটা কত বড় পাপ, কত বড় মহান পাপ, কত বড় অন্যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। বিশ্বনবী বলছেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ যুর। নাম্বার 2, পিতামাতার সাথে যারা অবাধ্য, যারা বদ আচরণ করবে, নেক সুলুক যারা করবে না, এটাই হচ্ছে সবথেকে বড় পাপ। আর 3 নম্বরে বলছেন, ওয়া শাহাদাতুজ যুর, যারা মিথ্যা সাক্ষী দিবে। বন্ধু আমার ভাইরা, আজকে কোর্ট কাচারিতে, অফিস কাচারিতে মিথ্যা চলছে। জমিনের কাগজে মিথ্যা চলছে, নিকার কাগজে মিথ্যা চলছে, ঘর বাড়িতে মিথ্যা চলছে, অনেক রকমের কামে মিথ্যা চলছে, কথায় কথায় মিথ্যা কথা চলছে, কথায় কথায় মিথ্যা সাক্ষী দেওয়া চলছে। বিশ্বনবী বলছেন, যারা মিথ্যা সাক্ষী দিবে তারা জান্নাত পাবে না, যাবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের উপরে লানত, 3 শ্রেণীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা মদ সেবন করবে। এটা এত বড় পাপ, এত বড় পাপ। বন্ধুরে, ও দক্ষিণ মোহনপুরের লোকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলছেন, ওয়া মুদমিনুল খামর, যারা মদ সেবন করবে, যারা শরাব পান করবে, দুনিয়ার ভিতরে তারা এত বড় মাতাল, এত বড় মাতাল, ঘরের ভিতরে এসে ঢুকে সন্তানকে মারধর করবে, স্ত্রীকে মারধর করবে, ওর বিবেক কাজ করবে না। তাকে যদি একটি গাড়ি দেন, ড্রাইভিং যদি করে, গাড়ি যদি চালায়, সে তাড়াতাড়ি করে তার দেরি লাগবে না, অ্যাক্সিডেন্ট করে দিবে। অতএব সে এত মাল খেয়েছে, এত মদ সেবন করেছে, এত শরাব পান করেছে, তার বিবেকটা কাজ করছে না। বন্ধুরে, বিশ্বনবী বলছেন, ও মোহনপুরের লোকেরা জেনে রাখো, ইয়ং জেনারেশন লোকেরা জেনে রাখো, ও যুবক ভাইরা জেনে রাখো, তোমরা যারা মদ সেবন করো, তোমরা যারা নেশা দ্রব্য করো, যারা মদ সেবন করে, যারা মদ পান করে, যারা শরাব পান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের উপরে রহমতের নজরে যেন দেখবে না। মুদমিনুল খামর ওয়াল আকু। আর 2 নম্বর হচ্ছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যারা অসৎ ব্যবহার করবে, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে, ওয়াদাইসু আল্লাযী ইকুরু ফি আহলিহিল খাবাস। নিসাঈ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দায়ুস কাকে বলে? বন্ধু আমার ভাইরা,
দায়েশ শুধু দায়েশ বোঝাতে আমরা এটাই বুঝি শুধু মহিলারা দায়েশ হয়। না না না, মহিলারা দায়েশ হয় না। আমরা এটাই বুঝি আমাদের মা বোনেরা পর্দা করে না, বেপর্দাতে চলে, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, তাকে যেন দায়েশ বলে। বন্ধুরে, দায়েশ মহিলাদের মধ্যেও হয়, পুরুষদের মধ্যেও হয়। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি পুরুষদেরকে দায়েশ বলে আখ্যা দিয়েছেন। ওয়াদায়েস আল্লাযী কুররা ফি আহলিল কাবাদ। দায়েস বাড়ির যে গাড়িযান, বাড়ি যে চালক, বাড়ি চালানেওয়ালা, বাড়ির পরিবারের যে শাসনকর্তা, শাসন করনেওয়ালা, সেই ব্যক্তিকে দায়েশ বোঝানো হয়েছে। আপনার সম্মুখে আপনার বেটি, আপনার সম্মুখে আপনার খালাজান, আপনার সম্মুখে আপনার মা, আপনার সম্মুখে আপনার ভাঞ্জি, অর্থাৎ আপনাদের বাড়িতে যতগুলি মহিলা রয়েছে, মহিলা সম্প্রদায়েরা, তারা বিভিন্ন গলত কাজে, বিভিন্ন খারাপ কাজে যারা লিপ্ত রয়েছে, বেপরদগে হালাতে চুল ছেড়ে দিয়ে ঢং 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 করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরে, আপনি সহজ সরল মানুষ, আপনি বাড়ির গাড়ি যান, আপনাকে শাসন বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আপনার খানদানে, আপনার সোসাইটিতে, আপনার পরিবারে এত নোংরা কাজ চলছে, কিন্তু আপনি তাকে বাধা প্রদান দিচ্ছেন না। আল্লাযী ইকুরু ফি আহলিহিল খাবাস। আপনার আহলের মধ্যে খাবাসে জড়িত রয়েছে, বদ কাজে জড়িত রয়েছে, কিন্তু আপনি বলতে পারছেন, আপনি পাপ হয়ে তাকে নিষেধাজ্ঞা করতে পারছেন না। এমন পাপ দুনিয়াতে না থাকায় ভালো। বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতান ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এবার যে আমি পবিত্র কালাম মাজিদ থেকে সূরা তাগাবুন 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, এই 16 নম্বর আয়াতের দিকে তাফসীরের দিকে এগিয়ে যাই। তো দান সদকার বারে কিছু আলোচনা রাখতে হবে বন্ধুবান ভাইরা, কারণ এটা হচ্ছে ওয়াক্তিয়া মসজিদের উন্নতির কল্পের জন্যই এটা প্রোগ্রামটা দেওয়া হয়েছে বন্ধুবান ভাইরা। তো দান সদকা করলে কি হয়, আর দান সদকা করলে গুনাহটা কত তাড়াতাড়ি আল্লাহ তাবারক তাআলা মিটিয়ে দেন, আর দান সদকার ফজিলত সম্পর্কে স্বল্প বেশি আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতান ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাবারক তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফিতনার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাবারক তাআলার কাছে উত্তম আজর রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে। বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, যথাক্রমে যথাসম্ভব, যতক্ষণ তোমার দিমাগে কুলায়, যতক্ষণ তোমার শরীরে স্বাস্থ্য থাকার পরে, যতক্ষণ তোমার আওকাত আছে, যতক্ষণ তোমার ইস্তেতাদ আছে, যতক্ষণ তোমার সক্ষম রয়েছে, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, সে কোনোই গুনাহ করতে পারে, তার জন্য সহজ। সে কোনোই গুনাহ করতে পারে, সে লুকিয়ে হোক, প্রকাশ্যে হোক, আর অপ্রকাশ্যে হোক, সে কোনোই গুনাহ করতে পারে। তার কাছে সাগীরা আর কাবীরা গুনাহ লাগবে না। কাবীরা করলেও তার কাছে হালাল, আর সাগীরা করলেও তার কাছে হালাল, কারণ সে হালালই মনে করে নিয়েছে। সাবধান হয়ে যা, কাবীরা গুনাহটাও করা গুনাহ, আর সাগীরা গুনাহটা করাও গুনাহ। সাগীরা করতে করতে কাবীরার মধ্যে পরিণত হয়ে যায়, আর কাবীরা করতে করতে বড় কাবীরা গুনাহে পরিণত হয়ে যায়, আর তখন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি আর মুসলমান থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন। বন্ধু আর ভাইরা, তো আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যত সম্ভব আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াসমাউ, এবং তোমরা শোনো, ওয়া আতিউ, এবং তোমরা ইতাআত করো, আনুগত্য করো। কাকে করবেন ইতাআত?
কাকে আনুগত্য করবে? আল্লাহকে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাবারক তাআলা বলছেন আমাকে আনুগত্য করবে, আমাকে ইতাআত করবে, আর এবং আমার রাসূলকে আনুগত্য করবে, ইতাআত করবে। এই দুইটি তো কোরআন এবং সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন এবং আসমান। সহিহ বুখারী, কোরআনের পরে যদি কোনো কিতাব থাকে তাহলে সহিহ বুখারী আছে। আর সহিহ বুখারীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বর্ণনা আছে। তো কোরআন এবং সহিহ সুন্নাহ এই দুইটি কিতাব নিয়ে আমাদেরকে চলতে হবে, বাস্তব জীবন গড়তে হবে। বন্ধু আমার ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিয়ু, এবং তোমরা আনুগত্য করবে, ওয়া আনফিকু লিআনফুসিকুম, এবং তোমরা কি করবে? তোমরা খরচ করবে, লিআনফুসিকুম, তোমার নফসের জন্য। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা অটল সম্পদ আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, সেই সম্পদের পিছে, সেই সম্পদগুলো জমা করতে 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 লালচে, সে লালচে এতটাই পরিণত হয়ে গিয়েছে, লালসায় এতটাই পরিণত হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, এক কান্দে শুনবে আর কান্দে বাইর করে দিবে। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা লালসার মধ্যে পড়বে না, তারাই তো মুমিন, আর তারাই তো কামিয়াব হনে वाला, তারাই তো সফল কামি হনে वाला। বন্ধু আমার ভাইরা, উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। বন্ধু আমার ভাইরা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 254 নম্বর মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মোহনপুরের লোকেরা, হে বিশ্ববাসীর লোকেরা, হে মুমিন লোকেরা, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এনেছো, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা শুনে রাখো, তোমাদের মাল সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মাল সম্পদ দিয়েছেন, তোমাদেরকে ধনী বানিয়েছেন, তোমাদেরকে সম্পদ বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান, এক সেকেন্ডও লাগবে না, ওই ধনী থেকে তোমাকে ফকিরে পরিণত করে দে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। মোহনপুরের লোকেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আজকে জলসাটা একমাত্র দেওয়া হয়েছে ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পের জন্য দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কত কাজ বাকি রয়ে গেছে, আপনাদের সহযোগিতায় মসজিদটা নির্মাণ হবে, নতস আপনাদের সহযোগিতা যদি না থাকে মসজিদটা নির্মাণ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তোমরা পাক রিজিক থেকে আমার আল্লাহর রাস্তায় খরচ করবে। কেননা এমন একটি সময় আসবে, এমন একটি দিন আসবে কিয়ামতের মাঠে বন্ধুরে, জমিনের ভিতরে কেনা বেচা করে, সবজি কেনা বেচা করে, সবজি কেনা বেচা করে ঝোলা নিয়ে যায়, বিক্রেতা আমাকে খরচ দিয়ে দেয়, তাকে টাকা দেয়, এইভাবে কেনা বেচা চলে যেতে চলছে। কিয়ামতের মাঠে বিশ্ব ময়দানের দিন কোনো কেনা বেচা থাকবে না, খরিদ ফরত থাকবে না, আপনার জন্য আপনার পক্ষ কোনো সুপারিশ দান করা হবে না, কেউ আপনাকে সুপারিশ করবে না, কেউ আপনাকে সেবা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর প্রকৃত কাফেররাই হচ্ছে জালিম। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠবেন না, ভালো করে খেয়াল করে হাদিসটা শুনবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। রব্বুল আলামিনের নবীজি বলছেন, বিশ্ববাসীরা, ওরে আমার সাহাবীরা রে, জেনে রাখো, মানুষ যখন মারা যায়, তার টাকা পয়সা, ধন দৌলত, তার কাপড় চোপড়, তার অট্টালিকা,
ভালোবাসা, তার আত্মীয় স্বজন কবরে যায় না, শুধুমাত্র তিনটি আমল যেন কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে থাকবে, কবরে পেতে থাকবে। নাম্বার 1 সাদকাতুন জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন সাদকাতুন জারিয়া, এই সাদকা জারিয়া কাকে বলা হয়? একটি গাছ আপনি বৃক্ষরোপণ করে দিলেন, একটি গাছ নির্মাণ করে দিলেন, একটি গাছ নির্মাণ করে দিলেন, গাছটি বড় হয়ে গেল, ছায়াদার হয়ে গেল, মানুষ বিশ্রাম করবে, গাছের নিচে বসবে। একটি খেজুর গাছ তৈরি করে, খেজুর গাছ রোপণ করে দিলেন, খেজুর খাবে মানুষ, খেজুর খাবে, ফল খাবে, আত্মাটা শান্তি হবে, আপনার জন্য দোয়া করবে। একটি মসজিদ নির্মাণ করে গেলেন, একটি মাদ্রাসা নির্মাণ করে গেলেন, একটি রাস্তা নির্মাণ করে গেলেন, কবরস্থানে 2 গাড়ি মাটি দিয়ে গেলেন, এটা হচ্ছে সাদকা জারিয়া। আপনি মরে যাবেন, আপনার ইয়ার সব আমলনামায় যেন যোগ হতে থাকবে। বন্ধু আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? 60টা আমল যদি আপনি পৃথিবীর বুকে যদি করে যান, এই 60টি আমল সাদকা জারিয়া হিসাবে আপনার আল্লাহর দরবারে কবুল হবে, আর আপনার নমায় আমলে আপনি সওয়াব পেতেই থাকবেন, কবরে শুধু শুধু সওয়াব পেতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরি বাদা মাউতিহি। বিশ্বনবী বলছেন, ও দক্ষিণ মোহনপুরের লোকেরা, ভালো করে হাদিসটি শ্রবণ করার চেষ্টা করবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। বন্ধুরে, 60টি আমল রয়েছে, 60টি আজর রয়েছে। বিশ্বনবী বলছেন, বান্দাদের জন্য, কোন বান্দা এবং বান্দি যখন মারা যায়, কোন বান্দা এবং বান্দি যখন কবরে শুয়ে থাকবে, মরার পরে সেই কবরে আমলে যোগ হতে থাকবে। নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লামা ইলমা। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ বুখারী খুলন বেরিয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোন ব্যক্তি যদি কোরআন এবং দ্বীনের কথা যদি শেখে, কোরআন শিক্ষা করলো আর এবং অপরকে শিক্ষা দান করলো, সম পরিমাণ তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সমপরিমাণ সওয়াব লেখা হবে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লামা ইলমান। কোন ব্যক্তি নিজে ইলম শিখেছে এবং অপরকে ইলম শিক্ষা দান করেছে, একটি আলিফ যদি আপনাকে শিখিয়ে থাকে, সেই আলিফটি যদি ওই ব্যক্তির যদি বারবার পড়ে, বন্ধুরে, কবরে আপনি মারা গিয়েছেন, 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সে আলিফের যে সব রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় যোগ করতে থাকবে। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন, ওয়াকারা নাহারান। নাম্বার 2, কোন একটি নহর আপনি তৈরি করে গেলেন, কোন একটি তালাব আপনি তৈরি করে গেলেন, একটি নহর তৈরি করে গেলেন, সেই নহরে পানি থাকবে, সেই নহরে পানি দিয়ে মানুষ ওযু করবে, কতটা সওয়াব হবে। আপনি মারা গিয়েছেন, ওই নহর তৈরি করে গিয়েছেন, পাখিরা পানি খাবে, জানোয়ার পানি খাবে, চতুষ্পাদ জন্তু পানি খাবে, মানুষ গা গোসল করবে, কত না উপকৃত হবে, মানুষের উপকৃত হবে, এই চতুষ্পাদ জন্তুর উপকৃত হবে। আপনি মারা গিয়েছেন, আপনি নহর তৈরি করে গিয়েছেন, নহর জমিনের ভিতরে দিয়ে গিয়েছেন, নহরটা আপনি সাদকা জারিয়া হিসাবে দিয়ে গিয়েছেন, আপনি কবরে শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমলনামা আপনার সওয়াব যোগ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আও হাফারা নাহরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম্বার 3, একটি কুয়া আপনি জমিনের ভিতরে গড়ে গেলেন। কুয়া বোঝেন? গর্ত, আপনারা কুয়া বলেন। কুয়াতে পানি থাকে না ভাই? ঝাড়খণ্ডের মাটিতে আকসার মানুষ টিউবওয়েল পাবেন না ভাই, টিউবওয়েল, কল পাবেন না। আমি অধিকাংশ যেখানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো কুয়া থেকে পানি উঠে আমাকে দিল, আমি গোসল করলাম। ঝাড়খণ্ডে বেশি কুয়া পাওয়া যায় ভাই। তো কুয়া যদি আপনি একটি দুনিয়ার ভিতরে দিয়ে যান, সে কুয়া থেকে মানুষের উপকৃত হবে কি হবে না ভাই? উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। সে কুয়া থেকে পানি উঠাবে, মানুষ গা গোসল করবে, ওযু করবে, জানোয়ারদেরকে, চতুষ্পাদ জন্তুকে পানি দিবে। এটা হচ্ছে সাদকা জারিয়া।
তো কুয়া যদি তৈরি করে যান, সেই সবটা আপনার আমলনামায় যোগ হতেই থাকবে। মরে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন। নাম্বার 4, নবীজি বলছেন আও গারাসা নাখলান। গারাসা মতলব হচ্ছে একটি খেজুর গাছ যদি আপনি মসজিদের সামনে যদি আপনি রেখে যান, কিংবা রাস্তার ধারাতে যে রাস্তা দিয়ে মানুষ চলবে, সেই খেজুর গাছটা দিয়ে এত উপকৃত হবে। আপনি মসজিদের বাউন্ডারির ভিতরে আপনি খেজুর গাছ তৈরি করে দিয়েছেন, রোপণ করে দিয়েছেন, সেই খেজুর ধরবে, খেজুর পাকবে, সেই খেজুর বিক্রি করে মসজিদের কাজে লাগাবে। এটাই হচ্ছে আপনার সাদকা জারিয়া। আপনি মরে গেলেন, আপনি কবরে এটার সব যেন পেতেই থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও গারাসা নাখলান আও ওয়ালাদা তারাকান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলছেন নাম্বার 5, কোন ব্যক্তি যদি নেক সন্তান যদি দুনিয়ার ভিতরে রেখে যায়, সে নেক সন্তান আপনার জন্য দুহাত বাড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো আল্লাহ দয়াময়, যে বাপ, যে মা, যে পিতা মাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, মাবুদ গো, ওগো আল্লাহ দয়াময়, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। যে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, কত হেগেছে, কত মতেছে, মা ফেলে দেয়নি, মা জননী, মা কত কষ্ট করে আমাকে পালন করেছে, কত কষ্ট করে ধৈর্য ধরে আমাকে লালন পালন করেছে। রব্বুল আলামিন, আমার বাবা মার জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও, আমার বাবা মার উপরে তুমি রহমত বর্ষিত করো। আও তারাকা ওয়ালাদান, আপনি যদি নেক সন্তান যদি ছেড়ে যান, এই নেক সন্তান আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। বন্ধু আমার ভাইরা, আমাদের সন্তানকে যেন আমরা সুশিক্ষিত করতে পারি, আমরা যেন আমাদের সন্তানকে যেন মাদ্রাসায় লেখাপড়া করাতে পারি। পৃথিবীর মধ্যে দুটি শিক্ষা রয়েছে, একটি আধুনিক শিক্ষা, একটি হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা আমরা আগে দিব, আধুনিক শিক্ষা পরে দিব। দুনিয়াবী শিক্ষারও দরকার রয়েছে, আধুনিক শিক্ষারও দরকার রয়েছে, এবং দ্বীনি শিক্ষারও দরকার রয়েছে। দ্বীনি শিক্ষাকে আমরা মূল্যায়ন করব, আমরা যেন দ্বীনি শিক্ষাকে আমাদের ছেলে সন্তানকে দিতে পারি, আর তারপরে আধুনিক শিক্ষা যেন আমরা দিতে পারি। বন্ধু আমার ভাইরা, নাম্বার 6, আও ওয়ারাসা মুসহাফান। বন্ধু আমার ভাইরা, বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি একটি কোরআন কিনে যদি বাড়িতে রেখে যায়, এই নিয়াত করে যদি রেখে যায়, সে ব্যক্তি যদি মারা গেল, আমার স্ত্রী পড়বে, আমার বোন পড়বে, আমার মা পড়বে, আমার খালা জান পড়বে, আমার নানি জান পড়বে, আমার দাদি জান পড়বে, আমার বাবা জান পড়বে, এই নিয়াতে যদি আপনি কোরআন একটি কিনে যদি বাড়িতে যদি রেখে যান, সেই কোরআনকে বারবার তেলাওয়াত করবে, একটি আখরে আলিফ পড়লে 10টি নেকি, 10টি নেকি সেই ব্যক্তিটাও পাবে। আর আপনি যে মারা গেছেন কোরআনটি রেখে, আপনিও যেন 10টি নেকি পাবেন। এটা হচ্ছে সাদকা জারিয়া। কোরআনটা কিনে গেলেন, অর্থাৎ আপনি বাড়িতে রাখলেন কিংবা আপনি মসজিদে রেখে গেলেন, মুসল্লিরা নামাজ পড়তে আসবে, আপনি কোরআন তেলাওয়াত করবে আর আপনি সওয়াব পেতে থাকবেন। নাম্বার 7, যে উদ্দেশ্য করে আজকে বিরাট বড় ধর্মীয় জলসা আয়োজিত করা হয়েছে, দক্ষিণ মোহনপুরের লোক, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আও বানা মসজিদা। কোন ব্যক্তি যদি একখানা মসজিদ নির্মাণ করে যায়, একখানা মসজিদ নির্মাণ করে যায়, মসজিদে কত মুসল্লি আসবে, প্রত্যেকটি রাকাতের প্রত্যেকটি সালাতের বিনিময় তার আমলনামায় যোগ হতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বলছেন আও বানা মসজিদান। আরেকটি হাদিস তিরমিজি শরীফের নিয়ে নেন, মুসলিম শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা মসজিদান ইয়াবতাগি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি একখানা মসজিদ নির্মাণ করে যদি যায়, সে মারা গেছে, তা আল্লাহর কাছে এত বড় মেহমান, আল্লাহর কাছে এত বড় মেহমান,
এত বড় উৎকৃষ্ট হীরা মুক্ত দিয়ে, হীরা মুক্ত দিয়ে জান্নাতের মধ্যে একখানা ঘর তার জন্য নির্মাণ করে রেখেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে যায়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যে সুসংবাদ দিয়েছেন, খুশির খবর দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মোহনপুরের লোকেরা শুনে রাখো, এমন একটি জামানা আসবে, এখন টাকার বাহাদুরি দেখাচ্ছে, অসংখ্য টাকা। একটি ছোট্ট করে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আসামি জমাতে বলি, বন্ধুবার ভাইরা, আজকাল আমরা টাকা নিয়ে কোম্পানি করছি না, পার্থক্যটা করছি। আমার ভাই একটা বিল্ডিং করেছে, আমার ভাই যদি বিল্ডিং করছে তো আমার রেগে গেল, আমার কি হয়ে গেল, দিলটা ফুলে গেল, আমার মুখ চুঙ্গা হয়ে গেল। ও যদি একটা বিল্ডিং করতে পেরেছে, দুতলা বিল্ডিং করেছে রে, তো আমিও বিল্ডিং করব। আমি কতলা করব? 5 তলা করব। এটা ছোট্ট করে উদাহরণ দিলাম। কোন ভাই যদি একটা গাড়ি কিনে 4 চাকা, তো 4 চাকা কিনেছে, কেমন কালারের কিনেছে? আমি অমুক কালারের কিনবো। সে যদি একটা কিনেছে, তাহলে আমি 5টা কিনবো। সে যদি একটা কিনেছে, আমি 5টা কিনবো। ও যদি একটা কেনা হয়, আমি 5টা কেনা হবে না ভাই। তো ও যদি একটা কিনছে, তো আমি 5টা কিনবো। ওর জমি 5 কাঠা আছে, তো আমার জমি 10 কাঠা। এমন করে করে আমরা দুনিয়ার ভিতরে মাল সম্পদ নিয়ে আমরা বাহাদুরি দেখাই, আমরা তাকবীর দেখাই। বন্ধু আমার ভাইরা, এইভাবে আমরা দেখাচ্ছি। আমি বলবো আসামি গজল বলবো। আসামি গজল বলার আগে আমি কিছু চাঁদা করব, দান আমার হাতে দিতে হবে। তারপর আসামি ভাষাতে ইনশাআল্লাহ চমৎকার চমৎকার গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। এর আগে শোনাবো না, কারণ অনেক জায়গাতে মা বোনরা বেশিরভাগ বলে, মা বোনরা ঠক দেয়। কি বলে যে হুজুর আপনি আসামি গজল করবেন, আমরা 500 করে টাকা দেব। এই গত 1 সপ্তাহ আগে কাটিহার ময়দানে হয়েছিল। তো আমি বললাম যে আসামি গজল যখন আমি শুরু করে দিয়েছি, তখন মা বোনেরা পলাতো। 12টার পর আমাকে দিয়েছিল। একটা সময় কোন মা বোনেরা টাকা দেয়নি। তো আমি এখানে যতই মা বোনেরা বসে আছেন, ধৈর্য সহকারে বসে থাকুন। আপনারা জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আপনারা যদি ছোট্ট একটা আমল করতে পারেন, তো ইনশাআল্লাহ আমি আসামি গজল শোনাবো, কিন্তু আপনাদের কাছে কিছু চাইবো, আমার হাতে দিবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। তো যেটা হাদিস আমি বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে যায়, মসজিদ যদি তৈরি করে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটি সুসংবাদ দিয়েছেন, জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষেরা দুনিয়ার ভিতরে টাকার তাকাবুরি করে, বাহাদুরি করে, টাকার লটারি করে। এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তুসাদ্দাকু, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটি জামানা আসবে তোমাদের নিকটে, এমন একটি জামানা, এমন একটি যুগ চলে আসবে বন্ধুরে। ওই দক্ষিণ পারের মোহনপুরের লোকেরা শুনে রাখো, ভালো করে মন দিয়ে শুনে রাখো। বিশ্বনবী বললেন, তোমাদের টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, কেননা এমন একটি সময় আসবে, এমন একটি দ্রুত গতিতে সময়টা এগিয়ে চলে আসছে, এমন একটি সময় আসবে, সেই সময়তে মানুষ ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মাইয়াকবালুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ টাকার বস্তা নিয়ে, টাকার পুটলি নিয়ে, ঘাড়ে বেড়ে, কাঁধে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। কোন কাঙ্গাল পাচ্ছে কিনা, কোন মুসাফির পাচ্ছে কিনা, কোন মিসকিন পাচ্ছে কিনা। সেই টাকাগুলি, সেই পুনের টাকাগুলি কবুল করার মতন কোন লোক থাকবে না। সেই কবুল করার আগে বিশ্বনবী জানিয়ে দিলেন, তোমরা আমার রাস্তায় তোমরা খরচ করে দাও। তো আল্লাহর রাস্তায় খরচ করলে আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে, এর বদৌলতে আপনি জান্নাত পাবেন। কারণ এই দানটা এত বড় আমল, দানের উপরে আর কোনো আমল হতে পারে না। ইবাদত তো করবে, হজ, তারপরে রোজা,
নামাজ, যতগুলি ইবাদত রয়েছে, ইবাদতের মাধ্যম দিয়ে আমরা জান্নাতে পাবো সেটা ভিন্ন কথা, কিন্তু দানের মাধ্যম দিয়ে যতটা আমরা জান্নাতে যেতে পারবো ততটা অন্য আমলের ক্ষেত্রে আমরা জান্নাতে যেতে পারবো না, পাকড়া হয়ে যাবে। বন্ধু আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব বিন উজরাকে উদ্দেশ্য করে বলেছিলেন, কাব বিন উজরাকে উদ্দেশ্য করে বলেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। ওরে কাব বিন উজরা, তোমাদের মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি তুমি খরচ করে দাও, এটা আমাদের জন্য নির্দেশনা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল। কোন ব্যক্তি যদি মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি সাদকা করে, ব্যয় করে, খরচ করে, তার গুনাহকে এত দ্রুত গতিতে মিটিয়ে দেওয়া হয়, তার গুনাহকে এত দ্রুত গতিতে, এত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়, যেমন কোন আগুনে ধাও ধাও করে আগুন জ্বলছে, কামা ইউতফিউল মাউন নার। বিশ্বনবী বলছেন, ধাও ধাও করে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে যদি আপনি পেট্রোল ঢালেন, আগুনটা আরো ধাও ধাও করে জ্বলবে। সেই আগুনের মধ্যে যদি আপনি পানি ঢেলে দেন, বন্ধুরে, তৎক্ষণাৎ ইনদামিন সময় তাড়াতাড়ি করে আগুনটা বুঝে যাবে, আগুনটা নিভে যাবে। এমনি করে সাদকা খায়রাত এত বড় আমল, সাদকা খায়রাত করলে আপনার গুনাহকে কত দ্রুত গতিতে আপনাকে maaf করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়। বন্ধু আমার ভাইরা, দুনিয়ার ভিতরে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক টাকা পয়সা ধন দৌলত দান করেছেন। তাই কবি বলেছেন, কোটি টাকার মালিকে দেখো বাবা হয় না দর, কোটি টাকার মালিকে দেখো বাবা হয় না দর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়তে থাকবে যার নম্রতা সদা, হৃদয়তে থাকবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন হতে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন হতে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহমত নম্রতারে দায়, তেমনি করে খোদার রহমত নম্রতারে দায়। ভোগবিলাসীর বাড়ি গাড়ি রবে না পড়ে, ভোগবিলাসীর বাড়ি গাড়ি রবে না পড়ে, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বন্ধুরে, এমন একটি সময় আসবে আমাদের সম্পদ নিস্তনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই সম্পদ ধ্বংস হওয়ার আগে যেন আমরা যেন আল্লাহর রাস্তায় যেন খরচ করে দেই, আল্লাহর রাস্তায় যেন খরচ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুযাইফুহু লাহু আযআফান কাসীরাতান। কোন ব্যক্তি যদি আমার রাস্তায় যদি কর্জে হাসানা যদি দেয়, কর্জে হাসানা যদি খরচ করে, আমার রাস্তায় যদি আমার মাল আমার সম্পদকে, যে সম্পদ তোমাদের জন্য দিয়েছে ভক্ষণ করার জন্য, সেই সম্পদকে আমার রাস্তায় যারা ব্যয় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার মাল সম্পদকে বৃদ্ধি করে দেবে, বৃদ্ধি করে দেন। আপনার মাল কমবে না, আপনি 500 টাকা দিলেন, আপনার অ্যাকাউন্টে 1000 টাকা জমা হয়ে গেল, আপনি 1000 দান করবেন, আপনার অ্যাকাউন্টে 2000 টাকা জমা হয়ে গেল। সময় শেষ হতে চলেছে, আপনারাও ঘুম পারবেন। তো যাই হোক, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যে উদ্দেশ্য করে নিয়ে আজকে এই জলসা ইনাকাত করা হয়েছে, শেষ রাত্রিতে
এই শেষ রাত্রিতে দোয়া কবুল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে আরশ আজিম থেকে চতুর্থ আসমানে চলে আসেন। কে আছেন ভাই হতভাগা বান্দা, কে আছেন ভাই গুনাহগার বান্দা, আপনার গুনাহকে মিটানোর জন্য, আপনার গুনাহকে দ্রুত গতিতে মিটানোর জন্য আমার হাতে আর ওই সেই জাহান্নাম ভয়ানক দর্দনাক আগুন ধাও ধাও করে জ্বলছে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে কোন ব্যক্তিকে আছেন? 5 জন লোক ভাই 1000 করে টাকা আমার হাতে কি দিতে পারবেন ভাই? শেষ রাত্রিতে আমি বলছি, আমি আপনাদের কাছে হাত ধরে পা ধরে বলবো ভাই 1000 টাকা 5টি লোক আমি দেখবো, তারপরে আমি আমার অ্যামাউন্টটা কমিয়ে নিয়ে যাব। আর মা খালাদের মাঝে চাদর ধরুন 100 টাকা 50 টাকা শেষ রাত্রিতে যে যা পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন, কারণ এটা মসজিদের জন্য, এটা মুসলিমরা নামাজ পড়বে, এটা আপনারা সওয়াব পাবেন, আপনারা অংশীদার হয়ে যান। কারণ সব জায়গাতে আমাদের মা বোনেরা সব জায়গাতে বেশি সংখ্যক দান করেন। আমি মঙ্গলবার দিন কিশানগঞ্জ জেলাতে ঠাকুরগঞ্জ আজমনগর জামিয়া মিসকাতুল্লাহ মাদ্রাসা আমি প্রোগ্রাম করলাম 12 তারিখে। সেখানে মহিলাদের প্যান্ডেল থেকে মাত্র 1 লক্ষ টাকা, মাত্র বলছি কি জন্য জানেন? মাত্র 1 লক্ষ টাকা আরো আসার প্রয়োজন ছিল। মহিলাদের প্যান্ডেলটা এত বড় ছিল যে প্যান্ডেলে মহিলারা আটে না। কোথা থেকে যে এত মহিলার মা বোনেরা এসেছে যে 1 লক্ষ টাকা মহিলাদের প্যান্ডেল থেকে দিয়েছে। বন্ধু আমার ভাইরা, আপনাদের একটা সুনাম আছে, সব জায়গাতে একটি নাম আছে। শেষ রাত্রিতে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। 5টি লোক আমি দেখতে চাই, 1000 করে দিবেন। কত দিলেন ভাই? 500 টাকা দিলেন, 1000 দেওয়া যাবে না? দিয়ে দেন, লিখে দেন চাচা, একটু মুসাফা করি, লিখে দেন 500 টাকা যদি দিয়েছেন আর 500 টাকা দিতে পারবেন, এটা আপনার জরিয়া সাদকা জরিয়া, এটা জান্নাতের যাওয়ার একটা আপনার রাস্তা তৈরি করে নিলেন ভাই। লিখে দেন হ্যাঁ 500 টাকা দিলেন। না থাকবে মোহাম্মদ ইসমাইল 1000 টাকা দান করেছেন। বন্ধু আমার ভাইরা, ওহেবারে দোয়া করি কাছেতে তোমার, এই দান কবুল করো তুমি রহমান। নবীজির হাদিস যখন করে দিতে শুনিল, ইসমাইল নামে চাচা জানে কানেতে আসিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিল গোদান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান, বালা মুসিবত হতে করায় গো দূর, এই দান কবুল করো তুমি হে গফর। আমিন আমিন সুম্মা আমিন আমিন। আমাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর একজন ভাই 500 টাকা দান করেছে, যে নিয়াতে যে উদ্দেশ্য করে দান করলো, আল্লাহ তোমার উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত থেকে দূর করে রাখো, আর তুমি তার মাল সম্পদকে তুমি বৃদ্ধি করে দিও। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আমিন আমিন সুম্মা আমিন। কিয়ন আহিলা তুমি কলল আহেলা, তোলক ভলক মারি তুমি কথে জেল কায়লা। আপনাকে তো ছাড়বো না চাচা। 500 টাকা আপনি কোন হিসেবে দান করছেন চাচা? 1000 টাকা আমি 5টা লোক আমি দেখতে চাইছি। 1000 বেশি তো করেন না ভাই। 5টি লোক আমি দেখতে চাইছি শেষ রাত্রিতে 1000 টাকা করে 5টি লোক। তো একজন ভাই দিলেন, আর দ্বিতীয় ভাই দিবেন না ভাই? আপনি শুনে গেছেন 1000 টাকা দান করে দেন, 500 টাকা লিখে দিবেন, পরে দিয়ে দিবেন। লিখে দেন দিয়ে দেন মসজিদের জন্য শুনে গেছেন, এটাই আপনার থাকবে। চাই হলো না বলবেন লিখে দিবেন লিখে দিল, কম হয়ে গেল নাকি? কি করছে উনি আগে বলে, উনি কি করছেন? আচ্ছা জুলুম করবো না ভাই, 500 টাকা লিখে দেন। আমার একজন ভাই আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে 40 টাকা দান করলো, যে উদ্দেশ্যে যে নিয়ত করে দান করলো, আল্লাহ তুমি এই দানকে তুমি সাদরে মকবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা কি কিছু দান করবেন না ভাই? গজল শোনাবো যে কিছু কিছু করে দান করেন, মোটা অঙ্কের দান করেন। নাকমাছি দেন একটা, শেষের বেলাতে দোয়া করবেন ইনশাআল্লাহ, শেষ রাতে দোয়া বেশি বেশি করে কবুল হয়। তোমার নাম কি ভাই? মুরসালিম 200 টাকা দান করো। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে দান করলো, আল্লাহ তুমি দানকে তুমি সাদরে মকবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। শেষ রাত্রিতে আপনারা দান করবেন, আল্লাহ দেখছেন আপনার দানকে কবুল করবে, কিন্তু দান করার আগে আপনার নিয়তটা ভালো করে নেবেন। নিয়তটা থাকবে শুধু মসজিদের নির্মাণের উদ্দেশ্যে থাকবে, আর যদি নিয়ত অন্য থেকে যায় তাহলে আপনি সওয়াব পাবেন না। বন্ধু আমার ভাইরা, তো আমি গজল শোনাতে শুরু করে দিয়েছি, আমি লম্বা সময় নিব না।
চটচট করে এর মাঝে ইনশাআল্লাহ আপনারা দানগুলো দিয়ে যাবেন বন্ধু আমার ভাইরা। তো কবি বলছেন, কি বলছেন, কিউন আহেলা তুমি কলল আহেলা টোলো ঘোলো কুমারী তুমি কতে জেলো কাইলা হে কতে জেলো কাইলা আরবত আহি তুমি আরবত আহি তুমি মক্কাতে জন্মিলা ঘটে ধরার মুখ তুমি পহড় বেলাইলা ও পহড় বেলাইলা। আপনারা বুঝেন আসলে গজল বুঝতে পারছেন? কিছু বুঝেন না? আচ্ছা দেখে গজলটা কয়ে নেই, তারপরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কিয়ন আহেলা তুমি কলল আহেলা টোলো ভোলো গমারে তুমি কোথে জেলো কাইলা হে কোথে জেলো কাইলা আরবত আহে তুমি মক্কাতে জন্মিলা ঘটে ধরার বুক তুমি পহড় বেলাইলা হে পহড় বেলাইলা। আল্লাহর নবীজি চলে আসছেন